গতকালকের মেজর ডালিমের ইলিয়াসকে দেওয়া ইন্টারভিউ নিয়ে সারা দেশ একেবারে তোলপাড়। একসাথে 8 লক্ষ লোক ওই মানে লাইভটা দেখছে। তো এখন কথা হইলো, সে অনেক বিষয়ে কথা বলছে। তো আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মানে যেই বিষয়টা লাগছে সেটা হচ্ছে, সারা জীবন শুনে আসলাম, সারা জীবন একটা গল্প শুনে আসলাম, সেটা হচ্ছে শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ কামাল নাকি মেজর ডালিমের ওয়াইফকে কিডন্যাপ করে তুলে নিয়ে গেছে এবং তারপর তার সাথে আজেবাজে কাজ করছে, এবং সেই প্রতিশোধ নেওয়ার জন্য মেজর ডালিম আরো সেনাবাহিনীর বিভিন্ন লোকজনদেরকে নিয়ে তারপরে এই বঙ্গবন্ধু সহ সবাইকে হত্যা করছে। অথচ গতকালকে সেই স্পষ্ট বলল আরেক ভিন্ন ঘটনা। সে তো ওই কথা বললোই না, শেখ কামালের নাম তো সে মুখেই আনে নাই। কি এক অদ্ভুত গল্প বললো, যেই গল্প আমরা জীবনেও শুনি নাই। তাহলে এই এতদিন ধরে এই যে আমাদের একটা মিথ্যা গল্প বইলে আমরা এই 50 বছর এই যে আমরা শুনতে শুনতে বড় হইলাম, তো এইটার দায় নিবে কে? এত বড় একটা মিথ্যা গল্প কেন জাতিকে শোনানো হয়েছে? এটা কিসের বিরুদ্ধে, মানে কার স্বার্থ এটা কাজ করছে? চিন্তা করে দেখেন। এই যে উনি যে বললো ওনার ওয়াইফকে তো তুলে নেওয়া তো দূরে থাক, ওই কি যেন নাম, ওই কম্বল চোরা কি যেন নাম, গাজী মুস্তফা না কি যেন, তো ওই উনি ইয়েকে তুলে আনতে গেছে, কি বলে এই যে মেজর ডালিমকে তুলে আনতে গেছে, এবং মেজর ডালিমকে সে গাড়িতে তুলছে ওই বিয়ের অনুষ্ঠান থেকে। তখন তার ওয়াইফ এবং তার খালা শাশুড়ি তারা দুইজন দৌড়ায় এসে স্বেচ্ছায় যে যদি ওকে নিতে হয় তাহলে আমাদেরকেও নিতে হবে, আমরাও যাব, ওকে একা নিতে পারবে না। তখন এই তারা 3 জন একসাথে ওই গাড়িতে গেছে, এবং সেইখানে কোনো সে কামালের কথা তো সে উল্লেখই করলো না, সে তো উপস্থিতি ছিল না। ওনার কথা আসলো, মানে ইতিহাসে ওনার কথা কেন আসলো? এবং ওনাদেরকে নিয়ে সেই গাজী সাহেব সে গেল, যাইতে নিছিল অন্য জায়গায় সম্ভবত। পরে ওই যে মেজর ডালিমের সাথে কি কথা বলছে, মেজর ডালিম বলছে যে আমাকে যে নিয়ে যাইতেছেন এইভাবে, তো সবাই কিন্তু দেখছে, তো এটার পরিণতি কি হবে পরে বুঝো। তো সেই সব কথা চিন্তা ভাবনা করে সে নিয়ে গেল বঙ্গবন্ধুর বাসায়, 32 নম্বরে। সেইখানে নিয়ে যাওয়ার পরে তুলে নিয়ে যাওয়ার পরে তারপর তো তাদেরকে বঙ্গবন্ধুর ওয়াইফ তারা এবং শেখ রেহানা ছিল, আরো কারা কারা ছিল, তারা তাদেরকে খুব ভালো আদর আপ্যায়ন করছে, সবকিছু করছে। তার মানে এখানে কোনো বাজে কোনো ব্যাপারই ঘটে নাই। তুলে নিয়ে আসছে, এটা তো অনেক বড় বাজে, সেটার বিচার আচার যা হওয়ার হয়েছে। কিন্তু এত বছর ধরে আমরা যে ঘটনাগুলা জেনে আসলাম, বড় হইলাম, যে শেখ কামাল ওই নিম্নি যে মেজর ডালিমের বউ তাকে তুলে নিয়ে আসছে, তাকে এই সেই করছে, এইটার প্রতিশোধ নেওয়ার জন্য তারপরে মেজর ডালিম এই সবাইকে নিয়ে তারা বঙ্গবন্ধুকে মারছে। আসলে এত বড় একটা ভুল বা এত বড় একটা মিথ্যা কথা এত বছর ধরে আমাদেরকে শোনানো হয়েছে। তো এরকম আসলে আরো কত মিথ্যা কথা আমরা শুনে শুনে বড় হয়েছি, আল্লাহই জানে।